একটি দ্বীপে শান্তিতে থাকা কং হঠাৎ আটকে যায় জ্যাকল দানবদের ফাঁদে। লড়াই কং জিতে যায় ঠিকই, কিন্তু বুঝতে পারে তার শক্তি কমে গেছে, কারণ তার দাঁতে ভয়ঙ্কর ইনফেকশন। এদিকে পৃথিবীতে টাইটনদের ভারসাম্য রক্ষা করতে গডজিলা রোমে স্পাইডার মনস্টারকে ধ্বংস করে কলোসিয়ামের ভেতর ঘুমিয়ে পড়ে। হঠাৎ দ্বীপ থেকে এক রহস্যময় SOS সিগন্যাল পাওয়া যায়। জিয়া, একমাত্র যে টাইটানদের অনুভব করতে পারে, বুঝতে পারে কোনো অদৃশ্য শক্তি কংকে ডাকছে। মনার্ক টিম নেমে পড়ে তদন্তে। সেখানেই কংয়ের দেখা হয় সুকো নামের ছোট টাইটান বানরের সাথে, যে তাকে নিয়ে যায় এক অন্ধকার রহস্যের দিকে, যেখানে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর দানব স্কার কিং আবার জেগে উঠেছে। স্কার কিং বন্দি করে রেখেছে বরফ টাইটান শিমোকে, যাকে বিশাল এক ক্রিস্টালের যন্ত্রণায় নিয়ন্ত্রণ করা হচ্ছে। কং মুখোমুখি হয় তাকে এবং বিধ্বস্ত হয়ে ফিরে আসে। মানুষেরা কংকে দেয় একটি রোবোটিক মেক হ্যান্ড। শক্তি ফিরে পেয়ে সে পৃথিবীতে উঠে আসে এবং গডজিলার সাথে দুর্ঘটনাবশত আবার যুদ্ধেও জড়িয়ে পড়ে, কিন্তু মোথরা এসে দুজনকে একত্র করে। ব্রাজিলের আকাশ কাঁপিয়ে শুরু হয় মহাযুদ্ধ। এক পাশে স্কার কিং ও শিমো, অন্য পাশে কং ও গডজিলা। সুকো কংয়ের অ্যাক্স এনে শিমোকে মুক্ত করে দেয়, আর শিমো তখন কং গডজিলার পক্ষে দাঁড়ায়। জোট বেঁধে তারা স্কার কিংকে বরফে বন্দি করে নিঃশেষ করে দেয়। শেষে কং হয় হলু দ্বীপের রাজা, আর গডজিলা ফিরে যায় তার কলোসিয়ামে, পরবর্তী যুদ্ধের অপেক্ষায়।